নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি রসগোল্লা। বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি খাবার রসগোল্লা। শেষ পাতে যেই খাবারটা না থাকলেই নয়। তো চলুন একদম দোকানের মতো পারফেক্ট রসগোল্লা কিভাবে বাড়িতেই তৈরি করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে দুধ চাল দিয়ে নেব। কড়াইতে সামান্য জল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। কড়াইতে জল দিলে দুধটা কড়াইতে লেগে যাবে না। এখানে আমি আমুল গোল্ড ব্যবহার করছি। দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরকম করে 1-2 বার দুধটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ এরকম করে দুধটা ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখানে আমি নিয়েছি লেবুর রস। একটা পুরো লেবুর রস এখানে ব্যবহার করছি। লেবুর রসটা অল্প অল্প করে দুধের মধ্যে দেব আর খুন্তি দিয়ে নাড়তে থাকব। লেবুর রসের পরিবর্তে ভিনিগারও দিতে পারেন। পুরো লেবুর রসটা এখানে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে নাড়তে থাকছি। এইভাবেই কিন্তু ছানাটা তৈরি হয়ে যাবে। দেখুন দুধ থেকে একদম কিন্তু ছানা তৈরি হয়ে গেছে। এটাকে এবার ছেঁকে নেব। একটা বাটির মধ্যে সুতির কাপড় নিচ্ছি, তার উপরে আমি ছানাটাকে ঢেলে দেব। ছানা থেকে জলটা ভালো করে বের করে নেব। যেহেতু লেবুর রস দিয়ে আমি ছানাটা কাটিয়েছি, এটাকে কিন্তু আমি আরো 2-3 বার বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এটা থেকে জল ঝরিয়ে নেব। ছানাটা থেকে কিন্তু আমার জল ঝরানো হয়ে গেছে। ছানাটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এখন কয়েকটা জিনিস অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ সুজি, 1.5 চামচ দেব ময়দা, আরো 1.5 চামচ দেব গুঁড়ো দুধ। এইবার এটাকে বেশ ভালো করে অনেকক্ষণ সময় ধরে মাখাবো। যত ভালো করে মাখাবেন মিষ্টি কিন্তু তত ভালো তৈরি হবে। প্রথমে সবকিছুকে এইভাবে মিশিয়ে নিলাম। তারপরে হাতের তালু দিয়ে এরকম করে আমি পুরো ছানাটাকে মাখবো। এরকম করলে ছানাটা অনেক বেশি মসৃণ হবে আর মিষ্টিটাও সুন্দর হবে। দোকানে কিন্তু ঠিক এইভাবেই ছানাটাকে মাখায়। মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো কিন্তু এইটাকে মাখিয়ে নিতে হবে। সমস্ত ছানা কিন্তু মাখানো হয়ে গেছে। দেখুন ছানাটা কত মসৃণ হয়েছে। এবার এটা থেকে ছোট ছোট করে আমি কয়েকটা লেচি কেটে নেব। মিষ্টিটা আপনাদের যেরকম সাইজ ইচ্ছা সেরকম বানাবেন। আমি খুব বেশি বড় করে বানাচ্ছি না, মাঝারি সাইজ করে বানাচ্ছি। তো এরকম করে হাতের তালুতে 2 হাত দিয়ে গোল করে নেব। এরকম করে কিন্তু আমি সমস্ত রসগোল্লা তৈরি করে নেব। সবকটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে চিনির শিরায় দেব। এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি আর 6 কাপ জল দিচ্ছি। জলের পরিমাণটা অবশ্যই চিনির থেকে বেশি রাখতে হবে। এটাকে একটু মিশিয়ে দিয়ে
তারপর এটাকে ফুটতে দেব। সব রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এটাকে 10 থেকে 15 মিনিট মতো কিন্তু হাই ফ্লেমে ফোটাবো। পনেরো মিনিট পর দেখুন মিষ্টির সাইজগুলো কতটা বড় হয়ে গেছে পরিমাণে, আর এটা কিন্তু অনেক সফট হয়েছে। এটাকে কিন্তু আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে ফুটতে দেব। দেখুন আমার মিষ্টির ফাইনাল লুক। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো আগের থেকে কতটা বড় হয়ে গেছে। চিনির শিরাটা ঠিক এরকম অবস্থায় আসলে এটাকে নামিয়ে দেব। ব্যাস, আর কিছুই না, তৈরি হয়ে গেল পারফেক্ট রসগোল্লা। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।